আসসালামু আলাইকুম। আজকে জমিতে যাওয়ার উদ্দেশ্যে রওনা হলাম। জমিতে যাওয়ার সময় দেখলাম যে অনেকেই অনেক কাজ নিয়ে ব্যস্ত আছে। যেমন কেউ ভুঁইগিরা নিয়ে, কেউ জমি থেকে ফসল ওঠানো নিয়ে ব্যস্ত আছে। এবং যাওয়ার সময় দেখলাম যে এখানে ছোট্ট একটি জমিতে লাউ লাগিয়েছে জমিতে, কিন্তু এখানে প্রচুর পরিমাণ লাউ ধরেছে। অ্যা এখানে গুণে শেষ করা যাবে না যে এত পরিমাণ লাউ ধরেছে। এরপরে আস্তে, আস্তে আগাতে শুরু করলাম। আগাতে শুরু করার পরে দেখলাম যে চারপাশে আকাশটা অনেক সুন্দর এবং সবাই যার, যার কাজ নিয়ে ব্যস্ত। এখানে কেউ সার দেওয়ার জন্য সার কিনে নিয়ে আসছে এবং কেউ দেখতে পাচ্ছেন যে প্রচণ্ড পরিমাণ বাতাস হচ্ছে। বাতাসের ভিতরে কিন্তু বাগান উঠাচ্ছে এবং এখানে ছোট, ছোট পুল্লা ধরে আছে। এটাই কিন্তু কৃষকের ভবিষ্যৎ। এটাই কিন্তু কৃষকের স্বপ্ন। সামনে কিন্তু এইগুলা যখন বড় হবে মাঠ থেকে কিন্তু এইগুলা উঠানো হবে। এরপরে আজকে আমাদের যে মাঠ আছে, শহরে মাঠ আছে, এখানে প্রচুর পরিমাণ বাতাস হচ্ছে এবং এটা যেটা এই পুল্লা দেখতে পাচ্ছেন এটা কিন্তু কাটার উপযুক্ত হয়ে গিয়েছে। আলহামদুলিল্লাহ এটা কেটে ফেললাম। এরপরে দেখতে পাচ্ছেন এখানেও কিন্তু অনেক বড় একটি পুল্লা হয়ে গিয়েছে। এটাও কেটে ফেললাম। আল্লাহ তাআলার রহমত ছিল এইজন্যই এতগুলা পুল্লা পেয়েছি এবং এই পুল্লাগুলা দেখতেও মাশাআল্লাহ অনেক সুন্দর এবং অনেক বড় এবং অনেক লম্বা এবং কালারটাও অনেক সুন্দর। এবার আসলে যারা পোল্লা, বাগান, মরিচ, ঝিঙা যেসব কিছু চাষ করেছে, আরকি আমাদের বিশেষ করে আমাদের পাবনা জেলায় প্রচুর পরিমাণ বৃষ্টি হচ্ছে। এইজন্য অনেক গাছ-গাছালি কিন্তু মরে গিয়েছে। এরপরে কিন্তু একটি লাউ গাছ লাগিয়েছিলাম, ছোট্ট একটি বিচি। এটা কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে এবং কুমড়া গাছ লাগিয়েছিলাম। কুমড়া গাছও কিন্তু অনেক বড় হয়ে গিয়েছে। এইখানে আপনারা দেখতে পাচ্ছেন যে জালি কিন্তু ১, ২, ৩, ৪, ৫, ৬, ৭, ৮ টার মতো জালি ধরে আছে। এইগুলা ২-৩ দিন পরে উঠাতে হবে। এখনই এটার উঠানোর বয়স হয়নি। একবারে মাঝখান থেকে আগা পর্যন্ত কিন্তু জালি আসছে এবং আগায় ফুল আসছে। এরপরে আমি এখানে দেখতে পেলাম যে আমার ছোট্ট গাছে কিন্তু বাগান ধরে গিয়েছে আলহামদুলিল্লাহ। আমার ২-১ এর ভিতরে আশা করা যাচ্ছে ১-২ কেজি করে বাগান উঠাতে পারবো ছোট গাছ। আসলে এই গাছে বাগান ধরবে কখনো কল্পনাই করি নাই। গাছটা আসলে বৃষ্টি হওয়ার কারণে বাড়তে পারছে না এবং মাশাআল্লাহ মরিচ গাছের সাইজ কিন্তু অনেক সুন্দর হয়ে গিয়েছে। এখানে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন যে বাগান ধরে নিচে আরকি ঝুলতেছে। পাশে কাছে এনে দেখানোর চেষ্টা করলাম। এখানে কিন্তু অনেকগুলো ফুলও ছিল এবং এখানে আমাদের যে বাগান গাছের সাইজ একটু ছোট হয়েছে। যদি বৃষ্টি কম হতো তাহলে আমাদের এই বাগান গাছের সাইজ অনেক বড় হতো এবং আমার বাগান গাছের যে আগা মরে যাচ্ছে আসলে এটা কিসের রোগ? কেউ যদি এই রোগের কোনো মানে বিপরীত কীটনাশক কেউ জেনে থাকেন, অবশ্যই যদি এই ভিডিও কারো কাছে যেয়ে থাকে আপনি অবশ্যই আমাকে সেই কীটনাশকের নাম কমেন্টে লিখে দিবেন। ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করব। এরপর আপনারা দেখতে পাচ্ছেন যে ভাঙা গাছ কিন্তু মাঝখান থেকে কিন্তু ভেঙে গিয়েছিল। জলটার সাথে লেগে কিন্তু সেই গাছটা এখনো বেঁচে আছে এবং এখানে ছোট্ট একটি গাছে কিন্তু বাগান ধরে গেছে আলহামদুলিল্লাহ এবং নদীর ওই পাশের যে জমিটা ছিল এটাতে একটু নাবি করেই সবকিছু লাগানো হয়েছে মরিচ বাগান। এইজন্য এখানে অতটা আরকি মানে বড়, বড় গাছ নেই। আশা করা যাচ্ছে যে কিছুদিনের ভিতরেও এখানেও এই জমিতে যেরকম দেখতে পেলেন যে বাগান এরকম কিন্তু বাগান ধরবে ইনশাআল্লাহ এবং আমি বিসমিল্লাহ বলে কিন্তু একটি বাগান উঠাইলাম। এই বাগানটা একটু বড় হয়ে গিয়েছে এজন্য আরকি উঠানো হলো। আলহামদুলিল্লাহ কৃষক এই যখনই ফসল ওঠায় কৃষকের মনে কিন্তু তখনই আনন্দ এবং অনেক উল্লাস এবং ফুর্তি হয়। আসলে কল্পনার বাইরে যে আমি নিজে হাতে এই বাগান আমি মানে গাছ রোপণ করার পর থেকে সার, বিষ, কামলা দিয়েছে কিন্তু যত্ন করেছি। এরপর যে আমি জমি থেকে উঠাতে পারছি, মানে উঠানোর যে অনুভূতি আসলে এটা ভাষায় প্রকাশ করতে পারবো না। মানুষ যে যাই বলুক না কেন যে আপনাদের মন যেটা চাইবে আপনারা সেটাই করবেন। আপনার বাপ কোটিপতি হোক, লাখপতি হোক, চাকরিজীবী হোক, কৃষক হোক, যেটাই হোক। মানে আপনি সবসময় হকের পথে থাকবেন এবং ন্যায়ের পথে থাকবেন। হক ন্যায়ের পথে থেকেই কিন্তু টাকা কামাই করবেন। তাহলে কিন্তু আল্লাহ তাআলার রহমত থাকবে এবং বিশেষ কথা সৎ থাকতে হবে এবং নদীর তীরে এসে আমি বাতাস খাবোই। আমার এই জমিতে আসলে কিন্তু আমি নদীর তীরে এসে বাতাস খাবোই। আলহামদুলিল্লাহ অনেকগুলা